আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। এখন পর্যন্ত ঢাকার অবস্থা একদমই ভালো না, তার ভিতরে হচ্ছে দেশের অবস্থা তো আরও খারাপ। আর এই পরিস্থিতিতে জানি সবারই মনের অবস্থা ভালো নেই, কখন কি হয়ে যায় এই দেশের। আর হচ্ছে ইন্টারনেট অবস্থাও বেশি একটা ভালো না, এর ভিতরে ভিডিও বানাতে পারিনি। তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে ফেললাম। তো আজকে হচ্ছে আমি ঘাটকুল দিয়ে কালো জিরে দিয়ে একদম অথেন্টিক একটা ভর্তা বানাবো, যে ভর্তাটা খেলে শরীর বেদনা একদম কমে যায়। আর যেসব মায়েরা দেখা যাচ্ছে নতুন বেবি হয়েছে তাদের জন্য কিন্তু এই ভর্তাটা খুবই উপকারী। আমার যখন বেবি হয়েছে তখন এই ভর্তাটা আমার আম্মু বানিয়ে খাওয়াতো, আর খুব দ্রুত দুধ আসতো। আর এই ভর্তা খাওয়ার সাথে সাথে আমার যেহেতু নর্মাল ডেলিভারি ছিল, সেই জন্য আমার ব্যথাগুলো খুব দ্রুত সেরে গেছে। তো এই যে দেখুন, আমি ঘাটকুলের পাতা প্রথমে কেটে আলাদা করে নিচ্ছি। আমি হচ্ছে ঘাটকুলের ডাটা দিয়ে আজকে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো আর কি ভর্তা। আর পাতা দিয়ে কিন্তু অন্য একটা রেসিপি করা যায় আর কি ভর্তা, সেটা আপনাদেরকে অন্য এক সময় দেখিয়ে দিব। তো এই যে দেখুন, আমি কিন্তু পাতাগুলো ছাড়িয়ে আলাদা করে ফেললাম। এখন হচ্ছে ডাটাগুলো নিলাম, আর এই ডাটাগুলো হচ্ছে উপরের যে ছাল আছে ওগুলো ফেলে দিতে হবে। তো এই যে ছালগুলো আমি ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কেচি দিয়ে ফেলে দিতে পারেন, কি বটি দিয়েও আপনারা ডাটার মতো উপরের অংশটা ছিলে ফেলে দিতে পারেন। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি এখানে কালো জিরা আর হচ্ছে ঘাটকুল, তারপরে রসুন, পেঁয়াজ, এগুলো আমি সব নিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে একদম মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করতে পারেন। আর এখানে নিয়েছি 3টা শুকনো মরিচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় বাটতে কিন্তু অনেক কষ্ট হয়, আর যাদের ব্লেন্ডার আছে অবশ্যই ব্লেন্ড করে নেবেন। আর পাটায় বেটে কিন্তু ভর্তা বানালে কিন্তু বেশি মজা হয়, সেজন্য আপনাদের জন্য একটু কষ্ট করলাম আর কি। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের দেশের জন্য গণতন্ত্র ফিরে আসে, সেজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা চাই সুষ্ঠু একটা দেশ, আমরা দেশের জনগণ, এটা সবাইকে মাথায় রাখতে হবে। আজকে আমরা একজনের আমরা আমাদের ভাই বোনকে আমরাই হত্যা করছি, এটা কেমন না? আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না, কিন্তু আমরা আমাদের দেশকে অনেক অনেক ভালোবাসি। রাজনৈতিক দলের সাথে সংযুক্ত থাকলেই যে দেশকে ভালোবাসতে হবে তা কিন্তু নয়। দেশকে ভালোবাসতে হলে আপনাকে অবশ্যই দেশের প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে, দেশের ভালো মন্দ দিকে খেয়াল রেখে তারপরে দেশের ভালোবাসা উদয় দেখাতে হবে। তো যারা হচ্ছে জীবন দিচ্ছে দেশের জন্য, তাদের স্মরণে বলছি আমরা তাদেরকে শহীদ হিসাবে মেনে নিয়েছি মন থেকে। আর খুবই দুঃখ প্রকাশ করছি যে আমাদের ভাই বোনেরা এইভাবে মারা গিয়েছে, এর বিচার যেন এই মাটিতে একদিন হয়। তো এখানে আমি শুকনো মরিচ, কালো জিরা, তারপরে সাথে কিছু জিরা নিয়েছি, এগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। কালো জিরা, শুকনো মরিচ, রসুন, এগুলো পাটায় একদম ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এটা কিন্তু ব্লেন্ড করলে চলবে না, ব্লেন্ড করলে এটা মিহি হবে না। তো এই যে দেখুন, আমি ভালো করে একদম মিহি করে পাটায় বেটে নিয়েছি। আর এখন হচ্ছে ভালোভাবে পাটা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর হচ্ছে আমাকে আবার এই যে ঘাটকুলের যে এটা আছে এটা রান্না করতে হবে আর কি, ভর্তাটা রান্নার মতো করে করতে হবে। তো এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। একদমও পেঁয়াজ রসুন এগুলো আমি কিন্তু লাল লাল করিনি, হালকা ভাজা দিয়েছি। তারপরে আমি বেটে রাখা কালো জিরা, তারপরে যে রসুন বাটা ছিল, জিরা বাটা, সেইটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে ওইটা আবার কিছুক্ষণ বাটাবাটি করার পরে ঘাটকুল দিয়ে এখন এই যে ঘাটকুলের যে রস আছে, এই রসটা কিন্তু ভালো করে তেলের উপর ভাজতে ভাজতে টানিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু ঘাটকুলের যে একটা এই যে ভাজাটা আছে ভর্তাটা, এ কিন্তু মেইন যে স্বাদটা ফিরে পাবেন না। এটা এত মজাদার একটা খাবার, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। একটু কষ্ট হবে কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী, যেমন তেমনি আপনার খেতেও খুবই ভালো লাগে। অনায়াসে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। সো গাইস, আমার ঘাটকুল বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে ভাত নিয়েছি, আর এখন হচ্ছে আমি ঘাটকুল দিয়ে আপনাদেরকে ভাত খেয়ে দেখাবো। এত মজাদার হয় এই খাবারটা, আমার খুবই প্রিয়। আপনার মাছ মাংস যাই থাকুক না কেন, এটা থাকলে আমার ভাত এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।